ভারতের ওপরে ফের 12.5% অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাব করেছে আমেরিকা। বিষয়টিকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় দিল্লির তরফে জানিয়ে দেওয়া হলো, এখনও আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথা চলছে। দুই দেশের মধ্যে নানা বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। শুল্কের বিষয়টি চূড়ান্ত নয়। মার্কিন আইনের 301 নম্বর ধারাকে হাতিয়ার করে ভারতসহ মোট 60টি দেশের ওপরে এই শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর। আইন অনুযায়ী জোরপূর্বক শ্রমের বিনিময়ে তৈরি পণ্যের আমদানি নিষিদ্ধ করতেই এই শুল্ক চাপানোর প্রস্তাব করা হয়েছে। বলার অপেক্ষা রাখে না মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে বিশ্বজুড়ে হওয়া সংকটের মাঝে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের। এই বিষয়ে কেন্দ্রের বাণিজ্য মন্ত্রকের বিবৃতি, 301 নম্বর ধারা কার্যকর করার বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত। এছাড়াও 2 ফেব্রুয়ারি 2026 ঘোষিত এবং 7 ফেব্রুয়ারি 2026 প্রকাশিত যৌথ বিবৃতি অনুসারে উভয় দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে কাজ চলছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ধারা 332 শুল্কের আওতায় ইতিমধ্যেই অন্তর্ভুক্ত পণ্যগুলির পাশাপাশি আরও কিছু নির্দিষ্ট পণ্যকে প্রস্তাবিত শুল্ক ব্যবস্থা থেকে বাদ দেওয়া হয়েছে, যদিও সবটাই এখন আলোচনা স্তরে রয়েছে। মার্কিন বাণিজ্য দপ্তরের দাবি অনুযায়ী যে 60টি দেশের ওপরে 12.5% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ। হোয়াইট হাউসের দাবি, জোরপূর্বক শ্রমিকদের কাজের মাধ্যমে উৎপাদিত পণ্যের ওপরে বিধিনিষেধ আরোপ করতে যে দেশগুলো ব্যর্থ হয়েছে এবং যারা এই সংক্রান্ত আইন প্রয়োগে ব্যর্থ তাদের বিরুদ্ধেই এই পদক্ষেপ প্রস্তাব করা হয়েছে। যে দেশগুলি জোরপূর্বক শ্রমভিত্তিক আমদানির ওপরে পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের ওপরেই 10% শুল্ক এবং যারা এই ধরনের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেনি তাদের ওপরে 12.5% শুল্ক আরোপ করতে হতে পারে। যদি এই প্রস্তাব এখনও আলোচনার পর্যায়েই রয়েছে, জনমত গ্রহণ ও পর্যালোচনার পরই মার্কিন প্রশাসন এই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। হাই নিউজ নেটওয়ার্ক।